নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি পটলের একটা খুবই সুস্বাদু একটা রেসিপি। দেখুন, পটলগুলোকে 4টে পটল নিয়ে আমি এরকম ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিয়েছি পাতলা পাতলা। এবার দেখুন, এবার আমি কড়াইতে চাপিয়ে দিলাম। এতে আমি দেব 1 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা হালকা একটু গরম হলে এতে আমি দিয়ে দেব জিরে। 1/2 টেবিল স্পুন জিরে দিয়ে দিচ্ছি। দেখুন, জিরে একটুখানি ক্র্যাকল সাউন্ড করবে, তখন আমরা এতে দিয়ে দেব পটলগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সমস্ত বন্ধুদের থেকে যে আমি বিগত কয়েকদিন কোনো ভিডিও আনতে পারিনি। আমি একটুখানি ব্যস্ত ছিলাম, আমার ইলেকশন ডিউটি ছিল তাই। ঠিক আছে, এবার আমি দিচ্ছি 1/4 টেবিল টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। দেখুন, এইভাবে ভাজতে ভাজতে দেখুন তেলগুলো কিন্তু পুরো অ্যাবজর্ব হয়ে গেছে, কোনো তেল নেই। এবার এতে আমরা দিয়ে দিচ্ছি 1/2 কাপ ওয়াটার। জল দিয়ে দেব। জল দিয়ে এটা কিছুক্ষণ ধরে সিদ্ধ হতে দেব। এতে আমি কোনো নুন দিচ্ছি না, কারণ এর সিক্রেটটা পরে বলছি। ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেখুন, আচ্ছা, এতে এর জন্য আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। সর্ষে, পোস্ত, নারকেল কোড়া, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, চিনি সব কিছু একসাথে মিলিয়ে আমি এই পেস্টটা বানিয়ে রেখেছি। দেখুন, আমি ইনগ্রেডিয়েন্টসগুলো সব কিছু নোট ডাউন দিয়ে দিয়েছি, প্লিজ আপনারা নোট ডাউন করে নেবেন। এই পেস্টটা আমরা মাল্টিপল আপনারা ইউজ করতে পারেন। আমি একটা ইউজ দেখিয়ে দিচ্ছি। পেস্টটা আমি এতে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে নাড়িয়ে দেবো। যেহেতু আমি পেস্টে আগে থেকে নুন দিয়েছিলাম, তাই কোনো নুন বা চিনি আমি দিচ্ছি না এই প্রিপারেশনে। এবার একটু নিরাপদ 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে দেখুন পটলগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি দিচ্ছি 1/2 টেবিল স্পুন সর্ষের তেল, জাস্ট নামানোর আগে দেব। এটা যেহেতু সর্ষে পোস্ত দেওয়া না পটল, তাতে সর্ষের তেলটা খুব সুন্দর একটা কম্বিনেশন দেয়, আর ঘ্রাণটাও খুব সুন্দর আসে এতে। আপনারাও অবশ্যই দেবেন, দিয়ে বলবেন কেমন লাগছে। দেখুন, এটা হয়ে গেছে, তেলটা বেরিয়ে এসছে। দেখুন, এবার আমরা এটাকে প্লেটিং করে নিয়েছি। প্লেটিং করে নিয়ে এক থালা গরম ভাত দিয়ে তো খুব সুন্দর করেই খাওয়া যায়।